আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আহ, আসলে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করা। আমরা প্রতিনিয়ত একে অন্যকে বিশ্বাস করি, ভরসা করি। আসলে আমাদের বিশ্বাস ভরসার মূল্যায়ন সবাই করতে পারে না। অদ্যাবধি সবাই এই যে যে যতটুকু করে আসছে, দেখলাম যে স্বার্থের জন্য মানুষ মানুষের সাথে সম্পর্ক করে। স্বার্থের বাইরে কেউ কারো নয়। আমরা এই যে যেটা আমি নিজে ব্যক্তিগত ইয়া থেকে যে জীবনে দেখলাম, স্বার্থ ছাড়া কেউ একটা কদমও হাঁটে না, স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না, কারোর সাথে মিশে না। কিন্তু আমাদের মতো কিছু সহজ সরল ব্যক্তি আছি, আমরা যারা সহজ সরল মানুষ আছি, তারা আমরা মানুষকে নিঃস্বার্থে ভালোবাসি, নিঃস্বার্থে বিশ্বাস করি। এটা আসলে আমাদের এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না। আমরা আসলে এই ধরনের বোকামি করে বিদায় অন্যরা সুযোগ পায়। কারণ আমরা সবাই মনে করি মানুষের মিষ্টি ভাষা যারা মানে মিষ্টি কথা আমাদের মন গলে যায়। আর সেই মিষ্টি ভাষা মন গলে যাওয়ার এই বিষয়টাকেই তারা তাদের ফয়দা হিসেবে, সুযোগ হিসেবে নিয়ে তারা অনবরত আমাদের যে ক্ষতি করে আসছে, বা আমাদের পিছনে নানা রকম গীবত করে আসছে, নানা রকম মন্তব্য করে আসছে। কিন্তু আমাদের সামনে আসলে তারা হুজুর হুজুর সাজে। আমাদের সামনে আসলে আমাদের যে গীবতকারীরা, আমাদের বিরুদ্ধে সমালোচনাকারীরা আমাদের সামনে আসে নিজেকে দোয়া তুলসী পাতা সাজায়। কিন্তু পিছনে আমাদেরকে নিয়ে এমন এমন যে আপনার গীবত করবে, এমন এমন সমালোচনা করবে, যেটা শুনলে কষ্ট লাগে কিন্তু হাসিও পায়। কাদের কাছে আপনি আমাদের সময় মানে সেই সমালোচনা করেন? একটা কথা মাথায় রাখতে হবে, পৃথিবীটা গোল। আপনি আমি আমরা যদি কারো বিরুদ্ধে কোথাও যদি একটা এই যে মন্তব্য করে থেকে থাকি, সেটা কিছুদিন পর হলেও এটা আমার ঘুরে ফিরে আমাদের কানে চলে আসবে। কারণ এই দেশটা হলো স্বার্থলোভীর দেশ। আপনার সেই সমালোচনার কথা আমার কাছে বলে হয়তো আমার কাছে ভালো থাকার চেষ্টা করবে। আমার যে আমার কথাগুলো আপনার কাছে বলে আপনার কাছে ভালো থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে এই সমাজ, মানে এই সমাজের এই যুগের ব্যবস্থা। এই যুগে বর্তমানে এটাই অহরহ হচ্ছে। যাদেরকে একসময় আমরা অন্ধবিশ্বাস করেছিলাম বা করতেছি, এখনো করে যাচ্ছি, তারাই কিন্তু আমাদেরকে নিয়ে এমন এমন জায়গায় মন্তব্য করবে, এমন এমন কথাবার্তা বলবে, যেটা আমরা তাদের কাছ থেকে কখনো আশা করি নাই বা আশা করবো না। কিন্তু যাদের থেকে আপনি বেশি আশা করেন না, তাদের থেকে কিন্তু আপনি বেশি কষ্টটা পান। কিন্তু লোক লজ্জায় বা নিজের ওই যে আত্মসম্মান কেন্দ্রের কারণে হয়তো আমরা তাদের এই কথাগুলো জবাবগুলো দিতে পারি না, আমাদের সমালোচনা জবাবটা দিতে পারি না, আসলে হেসে উড়িয়ে দিই। আসলে ওই যে এই ধরনের মানুষ থেকে আমরা কবে মুক্তি পাবো, সেটা আসলে আমাদের কারোই জানা নাই। আমাদেরকে নিয়ে সবাই, আমরা যারা সরল এই যে মন নিয়ে চলাফেরা করে, এই যে আবেগী আবেগী মানুষ হিসাবে মনে করেন আপনার একবারে নিঃস্বার্থে মানুষের সাথে মিশি, তারা আসলে বোকা। আর আমাদের এই যে এই বোকার সুযোগটাই তারা কাজে লাগায়। আমাদেরকে জায়গায় 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 আমাদেরকে ব্যবহার করে যাচ্ছে, আমাদেরকে নিয়ে নানা রকম আপনার মন্তব্য করে যাচ্ছে, আমাদেরকে নিয়ে সমালোচনা করে যাচ্ছে। কিন্তু এতে তাদের কতটুকু ফায়দা হয়, কতটুকু কি হয়, এটা তো আমার জানা নাই, বা আমরা জানতে চাই না, বা জানিও না। তবে ওদের কিন্তু ওরা কিন্তু অনবরত এটা করে যাচ্ছে, করে যাবে। এই ধরনের লোক থেকে আসলে আমরা কবে মুক্তি পাবো বা পাওয়ার কোনো সুযোগ আছে কিনা আমরা জানি না। আমরা মানুষকে অন্ধবিশ্বাস করা ছেড়ে দিতে হবে। আমাদের আবেগটাকে গলা চেপে হত্যা করতে হবে। আমাদের যে আমরা যারা নিঃস্বার্থে মানুষের সাথে মিশি, আমাদের ভিতরে হয়তো বা ওদের মতো অনুশোচনা আনতে হবে না, স্বার্থের জন্য মিশতে হবে। কারণ স্বার্থের বাইরে কেউ না। ওরা যেমন আমাদেরকে নিয়ে এসে আমাদের সাথে স্বার্থ নিয়ে মিশে, আমরা স্বার্থ নিয়ে মেশা উচিত বলে আমি মনে করি। তাছাড়া তো হচ্ছে না তো। কেউ তার স্বার্থের প্রয়োজনে আপনার সাথে মিশে এসে সুন্দর করে আপনাকে একটা বাস দিয়ে যাবে। স্বার্থ উদ্ধার হলে আপনি কে আমি কে? তাহলে আমরা কেন পারতেছি না? আমাদের দোষটা কোথায়? আমরা কেন কেন আমরা তাদের মতো হতে পারি না? কেন আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি না? আমাদের তাদের মতো হওয়া উচিত। আমাদের তাদের মতো চিন্তা চেতনা আনা উচিত। আমাদেরও এই যে তাদের মতো ভাবা উচিত। তারা যদি স্বার্থের জন্য আপনার শত্রুর সাথে যদি মিশতে পারে, আমরাও তো পারি তাদের শত্রুর সাথে মিশতে। আমরাও তো পারি তাদের এই যে প্রতিটা বিষয়ে জবাব দিতে। কিন্তু আমরা দিই না কেন জানেন? আমরা মানুষ, আমরা আবেগী, আমরা বিশ্বাসী। আমরা মনে করি যে এখনো হয়তোবা তারা নিজেকে শুধরে নিতে পারবে, তাদের ভুলগুলো বুঝতে পেরে আবার নিজেকে নতুন করে হয়তোবা এই যে আপনার নতুন পরিসরে নিজেকে উপস্থাপন করতে পারবে। কিন্তু না, তারা অনবরত এগুলো করে যাচ্ছে, ক্রমান্বয়ে করে যাবে, আরো করে যাচ্ছে, করে যাবে। কারণ তাদের চরিত্রটাই এমন। তাদের চরিত্রটা এমন, তারা আপনাকে আমাকে ব্যবহার করে করে ফয়দাল উঠেছে, ফয়দাল উঠবেই। এই ধরনের মানুষদের থেকে কবে যে আমরা মুক্তি পাবো বুঝে উঠতে পারি না। স্বার্থের বিনিময়ে, স্বার্থের জন্য এই যে অন্যের নামে গীবত করা, অন্যকে নিয়ে সমালোচনা করা, এটা আসলে আমাদের দেশে মনে হয় বন্ধ হবে না। আমরা কাউকে যদি আপন ভাইয়ের জায়গায়, ভাইয়ের মতো যদি মনে জায়গা দিই, সেই ব্যক্তিটিও আপনার এই যে আমাদেরকে নিয়ে এমন এমন কিছু
কথা রটাবে, এমন এমন কিছু মন্তব্য করবে যেটা আসলে কখনো মেনে নেওয়ার মতো না। ঠিক আবার আপনার কাছে এসে আপনাকে বাহবা দিবে, আপনাকে এই যে এমন এমন কিছু বুঝাবে যে আপনার জন্য সে অনেক কিছু করবে। আসলে না, আসলে আমাদেরকে এই আবেগ থেকে বেরিয়ে আসতে হবে। এই আবেগটা থেকে আমরা যতদিন বেরিয়ে আসতে পারবো না, ততদিনই আমাদেরকে এই ধরনের প্রতারিত হতে হবে, এই ধরনের প্রতারণার শিকার হতে হবে। তাই আমি সকলকে আশা করবো, ওই যে সকলকে অনুরোধ করবো, আমরা আবেগ থেকে বেরিয়ে আসতে, আর অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না। সবাই, এদেশের মানুষ সবাই স্বার্থের জন্য আপনার কাছে আমার কাছে আসবে। তাদের স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পরে আপনি কি আমি কে। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।